কি গো, কি হয়েছে আজকে? বিরিয়ানি হয়েছে। বিরিয়ানি? কি বিরিয়ানি? হাঁড়িতে বিরিয়ানি হয়েছে? হ্যাঁ, দিদিভাই করেছে না তুমি? দুজনে মিলে? মিলে করেছি। এবারে তোমার নাতনি দেখলে বলবে কথা বলতে পারে। খিদে পেয়ে গেল। আলু খাবি তো? হ্যাঁ, অন্ধকার তোমার মুখটা। তোমরা তো সবাই রেবাদিকে চিনেই গেছো, তো রেবাদি আমাদের সার্ভ করে দিল। আর এই রান্নাটা রেবাদি আর আমার দিদি মিলে করেছে বিরিয়ানি। আমার আবদার ছিল, তো সেই জন্য ভোট দিয়ে এসে আমরা বিরিয়ানি খেতে বসে গেলাম। হ্যাঁ, এগি ভোট দেবো না। বিরিয়ানি এটা কি? হোমমেড। হোমমেড? সিস্টার ইন ল। এতজন মিলে বসছি তো, ওই জন্য মাটিতে আজকে, তাই তো? এতজন মিলে জায়গা নেই ডাইনিং টেবিলে, তাই জন্য মাটিতে। আর মাটিতে বসার আনন্দই আলাদা, একদম। তাই তো? পেটটা কমাতে হবে তো। কেমন একটা পিকনিক ফিলিংস। আমি পেট কমানোর জন্য বসে আছি। খাও, খাবারটা খাও। এটা কি খাচ্ছি না, চিবোচ্ছি কি করতে আমি? ভালো হয়েছে। আমি একটু খাই, অনেক বকেছি, ভোট দিয়ে এসছি, এই যে দেখুন। ঠিক আছে, আপনারা দিয়েছেন তো জানাবেন কিন্তু। আমি একটু খাই, তারপর। স্কেচ পেনের কাজ না, স্কেচ পেনে গেলি না। পাপ্পু পাস হো গেয়া। পাপ্পুর মুখ দেখাচ্ছি না, পাপ্পু রেগে যাবে। বিরিয়ানি খেয়ে ভাবলাম একটুখানি কাজ তো করতেই হবে, তো আমার নতুন স্টক চলে এসছে, মানে তোরি দ্য ডিজাইনার হাউসের নতুন স্টক চলে এসছে, সেগুলো একটু ঘেটে দেখে নিলাম। প্রচুর ইন্ডিগো থেকে শুরু করে খাদি সব কিছু মেটেরিয়াল দিয়ে এবারে নতুন ভালো মানে জামা কাপড় বানানো হয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাকোবা। পরপর এটা হচ্ছে বেগমপুরি, মানে লিনেন আছে, কটন আছে, শার্ট, কোয়ার্ড সেট, ড্রেস, মানে দুর্ধর্ষ কালেকশন। এবারে আমরা মানে অনেক ভেবেচিন্তে, আমার একটু টাইম নিই নতুন কালেকশন লঞ্চ করতে, তো ভালো কালেকশন লঞ্চ হয়েছে। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে যে এটা নিয়ে আমি কোনো ব্লগ করব কি না। তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমি ডেফিনেটলি নেক্সট 1-2 দিনের মধ্যে এটার ওপর ব্লগ দেবো, তোমরা যাতে নতুন ড্রেস দেখতে পাও। তারপরেই আমার পরের দিন সকালবেলা কি করছি সেটা জানাচ্ছি। রোববার দিন সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজে বেরোতে হচ্ছে, তাই জন্য একটু সেজেগুজে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে চাও কিনা ওকে জানিও। আমার ড্রেসটা তো দেখেই নিয়েছো, সাজগোজার আজকে আমি আলাদা করে কিছু দেখাইনি। এবার আমরা বেরিয়ে পড়েছি কোথায়? রোববার দিন সকাল কাজ ছাড়া তো বেরোবো না, এটুকু শিওর। তো আমরা একটুখানি, কাজ তো আছেই, তার সাথে সাথে লং ড্রাইভও হয়ে যাবে। কোথায় যাচ্ছি, কি করছি সারাটা দিন জানতে হলে আমাদেরকে কিন্তু কমেন্টে লিখতে হবে। যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ব্লগটা দেবো, মানে এইটার ওপর, আর না হলে দেবো না। জানিও আমাকে। টাটা। আগের ব্লগেই বলেছি যে আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা রবিবার বেরিয়ে পড়েছিলাম বাগনানে একটি সোনার দোকানে, ওখানে শ্যুটের জন্য গেছিলাম। এবং আমি আর সৌরভ প্রথমে তো ভেবেছিলাম যে খুব মজা, সোনার দোকানে গিয়ে এইটা একটা সুযোগ, শুটিংও হয়ে যাবে, তার সাথে সাথে সৌরভের থেকে কিছু গয়নাও আদায় করে নেওয়া যাবে, যেটা কদিন ধরেই আমি ঘ্যান করে যাচ্ছি সৌরভকে। দোকান অবধি তো নিয়েই যাওয়া যাচ্ছিল না, তো আমি এটা মাথায় বুদ্ধি আটলাম, তো আজকে তো সোনার দোকানেই শ্যুট, দেখি কি করা যায়। তো যাই হোক, আমাদের এই শ্যুটগুলো হচ্ছিল। প্রথমে এই ড্রেসটা আমি একটু অন্যরকম ফিউশন একটা ড্রেস পরেছি। সবসময় গয়না মানেই যে শাড়ি সেটা নয়, সেটা ভাঙার জন্যই এই কস্টিউমটা পরেছি। তো ফার্স্ট কস্টিউমে আমাদের এই শ্যুটগুলো চলছে, তোমাদেরকে সব কিছুই শেয়ার করে নিই বলে এটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কি সুন্দর করে আমরা বেশ কয়েকটা ভিডিও ক্লিপ শ্যুট করলাম। মোটামুটি আমাদের অনেক পুরো হাফ বেলাই ওখানে কেটে গেছে শুটিং করতে করতে। তো আমরা আমি ওপরে সব রকম ডিটেলস দিয়ে দেবো। এই গয়নার দোকান বাগনান বা হাওড়া বা ওই সাইডে যারা আছো, তারা বাগনানের এই দোকানে গিয়ে আমার ফেসবুক ফ্যামিলি বললে ওরা অনেক ডিসকাউন্ট দিয়ে দেবে, বা ওরা একটা কিছু না হোক একটা ছোট ডিসকাউন্ট হলেও দেবে, সেটা তোমাদেরকে বলতে হবে। আমি সব ডিটেলস দিয়ে দেবো। তোমরাও চাইলে বাগনানের দিকে থাকলে, বা তোমরা কোলাঘাটের দিকে থাকলে, বা উলুবেড়িয়ার দিকে থাকলে, হাওড়ার দিকে থাকলে এখানে গিয়ে শপিং করে নিতে পারো। আর এখানে মেকিং চার্জও অনেক সস্তা। সোনার দোকানে শ্যুট করতে কোনটা দেবে বলো? এখানে অনেকগুলো জিনিস আছে, কোনটা দেবে বলো? অনেকদিন ধরে গয়না করে আজকে গয়নার দোকানে শ্যুট করতে নিয়ে চলে এসেছি। কোন গয়নাটা দেবে সেটা বলো? অনেকগুলো দেখতে পাচ্ছি। মুখটা তো তোমার চুন হয়ে গেছে গো।
ভুল ভুল করে চলে এসছে শোনার তো গেল। শুটিং হয়ে যাক তারপর দেখি। হ্যাঁ গলায় আওয়াজ বেরোচ্ছে না। এটা দেবো, এটা দেবে, এগুলো ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে। তাহলে মেয়েদের এটা ভারী গয়না দেখা। আমি দেখলাম বাগনান হলে কি হবে, সবটা ভীষণ মডার্ন ভাবে সাজানো এবং গয়নার ডিজাইনগুলো খুব সুন্দর, প্রচুর ভালো ভালো কালেকশনস আছে, খুব লাইট ওয়েটের গয়না ওখানে পাওয়া যাচ্ছে এবং 3 গ্রাম 4 গ্রামের রিসলেট, কানের দুল, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। গলার হারও 4-5 গ্রাম 6 গ্রামে পাওয়া যাচ্ছে। এই চিকটা আমি পরেছিলাম কারণ আমার গলাটা একদমই বন্ধ ছিল এই ড্রেসটার, তো চেষ্টা করেছি কিছু গয়না তো পরতেই হবে, তাই এই চিকটা পরেছি। তো যাই হোক, এটা পরে আমাদের এটা সেকেন্ড লুক ছিল। সেকেন্ড লুকে দেখেছো মান্তাসা, সব বালা সব কিছুই আছে, কিন্তু খুব লাইট ওয়েটেড। এই মোটা মোটা আংটিগুলো খুব সস্তায়, মানে খুব কম ওয়েটে পাওয়া যাচ্ছিলো। যাই হোক, আমি একটু রেগে গেছি, তার কারণটা আমি বলছি। জুয়েলার্স দোকান বন্ধ হয়ে গেছে তো। প্লিজ একটু চুপ করলে ভালো। আর এটাও ভিডিও করবে তো করো, যা খুশি করো। কেন রেগে গেলে কেন? আমি লোকজনকে দেখাবো কিন্তু এই ভিডিওটা। আরে আমি তো দোকানের ভেতর বলতে পারছি না যে এখানে পছন্দ হচ্ছে না আমার। এখানে পছন্দ হচ্ছে না, মিথ্যে মিথ্যে কথাগুলো বলছো। কলকাতার ডিজাইন কি আর এখানে পছন্দ হয়? যথেষ্ট ভালো ভালো ডিজাইন আছে, যা দেবে তাই যথেষ্ট ভালো। 2-3 যা দেবে তাই পছন্দ হয়ে যায়। যা দেবে তাই বানিয়ে, যা দেবে তাই বানিয়ে দেবে। যা দেবে তাই সে তো তাহলে পরে বলে দেবে বানিয়ে দেবে। না না না, ও ভালো ছিল তো, ফিশ ডিজাইনটা ভালো ছিল, সবই ভালো ছিল। তুমি দেবে না সেটা আছে আসল কথা। কে বললো দেবে তোমার না? মোবাইল তুমি কেমন কিনেছো আমিও দেখবো। মোবাইলটা তো আজকেই আমায় কিনতে হবে। তুমি মোবাইল ছুঁড়ে তোমার ওই দিনকে ভেঙে দেবো একদম। মোবাইলটা আজকেই কিনতে হবে। ওখানে ভেঙে আমার মোবাইল যদি উল্টোপাল্টা হয়ে যায় তখন আর দাম পাবো না, আমি একই পাচ্ছি না, তার মধ্যে আরোই পাবো না। খাওয়াবো আমি, দেখো না কি খাবার খাওয়াবে? দাবার একটা খাবার, যা নিজে ডায়েট করো, রোগা থাকো মোটা থাকো, যা খুশি থাকো, পারবো নিজে বানাবো, নিজের যে ভালো। আরে আমি কি বলেছি কিনে দেবো না? আমি তো বলেছি কলকাতা থেকে কিনে দেবো। আর কোনো কথাই তোমার সাথে আমার বলার নেই। কলকাতা থেকে কিনে দেবো। চলো চলো, লোক সমাজে অসভ্যতম করে কোনো লাভ নেই। আমি বলছি কলকাতা থেকে কিনে চলো দেবো, এখানে কলকাতা পছন্দ যেতে হবে, হচ্ছে না। অনেক দেরি আছে, প্রোগ্রাম যা এ দেখো সারাদিনের জুয়েলার্স shoot দোকান হয়- বন্ধ, সব শুট বন্ধ। হয়ে গেছে। এই করে আছে রে। শুট বন্ধ করে শুটিংটা হচ্ছিল। হ্যাঁ না, আমি বলছি কি যে এই কি বলে কলকাতা থেকে ভালো ভালো ডিজাইন আছে এখানে। তুমি চুপ করো তো। এখানে বাজে ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না। সেটা বুঝতে ওদের সামনে কি আমি বলতে পারি ডিজাইন হ্যাঁ, পছন্দ ওরা তো হচ্ছে? ব্লগটা দেখবে, আমি তাহলে তপনদাকে বলে দেবো ব্লগটা দেখে নিতে, যেসব বলেছে না দেওয়ার চক্করে ডিজাইন খারাপ বলে দিচ্ছে। সেটা আমি তপন থেকে আলাদা করে বলে দেবো যে তুমি কি তাহলে সোনার একটা কিনে দাও, গোল্ড কয়েন কিনে দাও, তাহলে তো কয়েন এটা নেই এদের এখানে। আচ্ছা, কয়েন আচ্ছা। এটা সিলভার কয়েন আছে, আমি দেখেছি, গোল্ড নেই। বললেই আসবে, তোর শোকেস করে রেখে দেবে নাকি? অবশ্যই না তোমার চলো এখন বন্ধ। এক একদিন এক এক রকম, একদিন পিৎজা, বাবা মুখটা দেখো, তন্দুরি। হ্যালো এভরিওয়ান, আবার এখানে দেখাবো কিভাবে আমরা পিৎজা তৈরি করব এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, এয়ার ফ্রায়ারে কুকিং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, বলেছো যে কি দেখানো যায়। তো প্রথমেই আমি ডাইস করে, মানে চৌকো করে করে সব কিছু কেটে নেবো। মানে চিকেনটা চৌকো করে কাটবো, পেঁয়াজটা চৌকো করে কাটবো, ক্যাপসিকাম চৌকো করে কাটবো, সবটা এমনি স্কোয়ার স্কোয়ার করে কেটে নিলাম। এখানে না আমি চালাকি করে তাড়াহুড়োর মধ্যে এটা করেছি, একটু লেবু আর একটু পিৎজা পাস্তা যে ব্রেডের মধ্যে যেটা স্প্রেড করব, ওই স্প্রেডটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাড়াহুড়ো ছিল বলে, আমার একদম হাতে টাইম ছিল না বলে। টাইম থাকলে তোমরা এটাকে ওই যেভাবে আমি আগের দিন তন্দুরিটা ম্যারিনেট করেছিলাম ওরকমভাবে ম্যারিনেট করেও তোমরা রেখে এই জাস্ট একটুখানি তেল, মানে জাস্ট একটু তেল দিয়ে নাড়িয়ে নিতে পারো, জাস্ট সামান্য নাড়িয়ে নিয়ে ওই চিকেনটা জল ছেড়ে দেবে, দেন ওটাকে নামিয়ে নেবে। এবার আমরা যেটা করছি, এটা আমি হুইট ব্রেড নিয়েছি। হুইট ব্রেডের ওপর রাগি ব্রেডও হয়, তোমরা যদি ডায়েট করো বা চাইছো একটু কম ক্যালোরি ইনটেক করতে, দেন তোমরা হুইট নিতে পারো। হুইট বা রাগি ব্রেডে ফাইবার অনেকটা বেশি থাকে, দো এর মধ্যে কার্বোহাইড্রেট তো আছেই যেটা ময়দায় থাকে, বাট আমাদের যেহেতু ময়দার থেকে অনেক বেশি এখানে ফাইবার থাকে রাগি বা আটাতে, তো সেই ব্রেডগুলো নিলে অনেকটা বেটার হয়। তো প্রথমে দেখে নিলেই ব্রেডের ওপর আমি পিৎজা পাস্তা স্প্রেডটা করে নিলাম, দেন তার ওপর একটুখানি তোমার রসুন দিয়ে দিলাম, তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সাজিয়ে দিলাম, আর একটুখানি পার্সলে পাতা ছিল, সেটা শুকনো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, সেটা একটু ফ্লেভারের জন্য ছড়িয়ে দিলাম, আর ওই চিকেনটা ওপরে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নিচে একটু দিয়েছিলাম ওই মজারেলা চিজ, প্রসেসড চিজ দেবে না, মজারেলা চিজ পাওয়া যায় দেখবে, ওই মজারেলা চিজ নিচে দিলাম, আর ওপরেও ওই মজারেলা চিজটাই ছড়িয়ে দেব। অন্য কোনো চিজ কিন্তু পিৎজাতে যাবে না, দেখবে ছবি দেওয়া থাকে, পিৎজার জন্য স্পেসিফিক্যালি মজারেলা চিজই যায়। এবার এয়ার ফ্রায়ারে একটু বাটারটা ব্রাশ করে নিলাম, তেল ব্রাশ করছি না, বাটার ব্রাশ করে পিৎজাটাকে বসিয়ে দেব। ব্যাস, বসিয়ে দিলেই আমি ঢুকিয়ে দিলাম
এবার জাস্ট 180 ডিগ্রি টেম্পারেচার 180 ডিগ্রি টেম্পারেচারে ফর 15 মিনিটস ওটা দিয়ে দেবো। 10 মিনিট পর একটু খুলে দেখতেও পারো তোমরা। ব্যাস আমাদের তাহলে পিৎজা একদম রেডি হয়ে যাবে। এটা তোমরা যদি চাইছো কখনো তোমরা মানে চিট ডায়েটে আছো, মানে একদিন চিট ডায়েট করছো, তো 2 পিস মতো তোমরা খেতেই পারো ডিনারে। এক একদিন এক এক রকম। একদিন পিৎজা, বাবা মুখটা দেখো, তন্দুরি। একদিন এই তোমার তো মানে আনন্দের শেষ সীমা নেই। ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে। মেশিন না কি সব বলে পিজা বেক করে। মাইক্রোওয়েভ গো, মাইক্রোওয়েভ যেখানে আছে দেখো, এই যে দেখো, দিস ইজ মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে পিজা হয় মানে দোকানে কিসে হয় গো? ওই বড় বড় মেশিনগুলো ঢুকে যায় বেকিং। ওটাকে মাইক্রোওয়েভই বলে। ওটা হচ্ছে বড় মাইক্রোওয়েভ। কমার্শিয়াল ওগুলো। খাও 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 খাও।